নমস্কার বন্ধুরা, মিঠিস ব্লগ অ্যান্ড টিপস এবং ফেসবুক প্রোফাইলে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি আমি তোমাদের সামনে বাঙালির অতি জনপ্রিয় চিংড়ি মালাইকারির রেসিপি নিয়ে। তো চলো তোমাদের সাথে আজকে চিংড়ি মালাইকারির রেসিপিটা শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে 500 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো মাছে আমি লবণ পরিমাণ মতো, তারপরে পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। দিয়ে মাছটাকে খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নেব, যাতে মাছের ভেতরে লবণ হলুদ তারপরে লঙ্কার গুঁড়োটা ভালো করে মেশে। এইবার চিংড়ি মালাইকারিতে তো নারকেল লাগবেই, নারকেল দুধটাকে বের করতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ নারকেল। তো নারকেল দেখো, এখানে নারকেল কোড়াটা আমি নিয়েছি। তো নারকেলটাকে কুড়ে আমি একটা বাটিতে রেখেছি, আর এখন গরম জল করে গরম জলটা দিয়ে নারকেল কোড়াটাকে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো আর খুব সুন্দরভাবে মিশিয়ে দেব। তো কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমরা একটা মিক্সির বাটিতে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে নেবে। তো এই যে দেখো, আমার নারকেল কোড়াটা ঘোরানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এটা থেকে দুধ বের করব। তো এখন আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো দেখো, আমি বাটিতে ছাঁকনি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে আমি ছেঁকে নিচ্ছি এবং নারকেলের দুধটাকে এইভাবে বের করে নিলাম। আর রস বের করার পর নারকেলের যে কোরানোটা আছে, তো এই কোরানো অংশটাকে দিয়ে অনেক রেসিপি করা যায় বন্ধুরা। তো তোমরা যদি আমাকে কমেন্ট করো যে এই কোরানোর কোনো রেসিপি চাও, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে সেই রেসিপি শেয়ার করে দেব। তো দেখো, আমার নারকেলের দুধটা সম্পূর্ণ বের করা হয়ে গেছে। তো এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। তো তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘন হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো নারকেলের দুধটা সবসময় তোমরা এইভাবে ঘন করে নেবে। তো তারপরে আমি 250 গ্রামের মতো পেঁয়াজ, 2 চা চামচ রসুন বাটা আর 2 চা চামচ পরিমাণে আদা বাটার জন্য এতটা মশলা নিয়ে নিলাম। নিয়ে আমি মিক্সি জারের মধ্যে পেস্ট করে নিচ্ছি। তো এবার দেখো, আমার পেস্ট করা হয়ে গেছে। তো আর একটা পেস্ট লাগবে বন্ধুরা। তো এই যে দেখো, এই পেস্টটা তৈরি করতে আমি কি নিচ্ছি তোমরা দেখো। এখানে আমি 15 থেকে 16টা কাজু বাদাম নিলাম। তারপরে আমি নেব 1 চা চামচ সর্ষে। তারপরে নেব 1 চা চামচ মৌরি। আর নেব 1 চা চামচ পোস্ত। আর তারপরে আমি 100 গ্রামের মতন আমি নিয়ে নেব টক দই। তো তোমরা 100 গ্রামও দিতে পারো বা 150 গ্রামও দিতে পারো। তো আমি 100 গ্রাম থেকে একটু বেশিই দিয়েছিলাম, প্রায় 150 গ্রামের মতনই দিয়েছিলাম। তারপরে কড়াইটা গরম করে আমি ওই পেস্টটা করে নিয়েছি। তো এই পেস্টটা আমার লাগবে চিংড়ি মালাইকারিতে অবশ্যই। তো তারপরে আমি কড়াই গরম করে দেখো চিংড়ি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো খুব একটা ভাজবো না, কিন্তু যখন সুন্দর কালার আসবে তখন আমি তুলে নেব। তো মাছগুলো আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে এই পাশটা আমার ভাজা হয়ে গেলে পরে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি দেব কয়েকটা দারচিনি, বেশি করে এলাচ এবং কটা লবঙ্গ। তো এলাচের পরিমাণটা তোমরা একটু বেশি করেই দেবে, আমি বলে দিলাম 14-15টা এলাচ আমি দিয়েছিলাম। এইবার আমার যে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন এবং আদা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে আমি অল্প আঁচে ভেজে নিব, সুন্দর করে কষিয়ে নেব। তো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা। তো তোমরা তোমাদের স্বাদ মতন কে কেমন ঝাল খাও সেইভাবেই লঙ্কাটা দিতে পারো। তো তোমরা এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারো, তবে আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। তো এবার এটাও তোমরা নিজেদের পরিমাণ মতন দিয়ে দেবে। তো মশলাটা ভাজতে ভাজতে যখন দেখবে তেলটা ছেড়ে এসেছে, তখন আরেকটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম।
দিয়ে সামান্য জল দিয়ে দিলাম। তো এখানে তোমরা বেশি জলের ব্যবহার করবে না, খুব অল্প, জাস্ট মানে পাত্রটা ধুয়ে যেটুকু জল হয় দিয়ে এটাকেও খুব সুন্দরভাবে গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে হালকা করে কষাতে থাকবে। তো তারপরে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো গন্ধ বেরোলে বুঝবে যে এটা হয়ে গেছে। তো দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে। আশা করছি তোমরা আমার কষানোটাতে দেখে বুঝতেই পারছো যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এরকম করে যখন তেলটা ছেড়ে দেবে তখন তোমরা নারকেলের যে দুধটা বানিয়েছিলে সেটা মশলার মধ্যে দিয়ে দেবে। তো নারকেলের দুধটা দেওয়ার পরে গ্যাসের স্টিমটাকে বাড়িয়ে দেবে যাতে তাড়াতাড়ি ফুটে যায়। তো দেখো আমি গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম, আমার এই মশলাটা ফুটে গেছে, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। এখন আমি এখানে ব্যবহার করব কাউ মিল্ক, মানে আমাদের ঘরে থাকে যে গরুর দুধ, সেই গরুর দুধ ব্যবহার করব। তো এখন ফুটে যাওয়ার পরে তোমরা দিয়ে দেবে 250 গ্রামের মতন গরুর দুধ। তো আমি এখানেও 250 গ্রামের মতন গরুর দুধ রেখেছিলাম এবং সেটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এটা যখন গ্যাসের স্টিমটা বাড়িয়ে দেওয়ার পর সুন্দর করে ফুটে গেলে পরে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটলে পরে গ্যাসের স্টিমটা তোমরা আবার কমিয়ে দেবে। তো কমিয়ে দেওয়ার পর তোমরা দেখবে যে আস্তে আস্তে রঙটা খুব সুন্দর এসে গেছে। তো রঙটা যখন খুব সুন্দর আসবে তখন তোমরা ভাববে যে তোমাদের চিংড়ি মালাইকারি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ খুব আস্তে আস্তে ফুটে ফুটে কি সুন্দর উপর দিয়ে তেল বেরিয়ে এসছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো এটা কেমন টেস্টি হবে। তো তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো। সত্যি বলছি বন্ধুরা, 1 প্লেট না তোমরা 2 প্লেট ভাত খেতে শুরু করবে। এত টেস্টি হয় এই চিংড়ি মালাইকারি তোমরা ভাবতেও পারবে না। আর এরকম করে মানে তেলটা বেরিয়ে আসছে, তো বুঝতেই পারছো। তো চলো আমি এখন হয়ে যাওয়ার পরে দিয়ে দেব গরম মশলা 1 চা চামচ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। তো এই গরম মশলা আর ঘি দিয়ে দিলে পরেই আমার চিংড়ি মালাইকারি তৈরি। তো তোমরা জানিও যে তোমাদের কাছে চিংড়ি মালাইকারি রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর তোমরা চিংড়ি মালাইকারি বাড়িতে রেঁধে আমাকে জানাবে যে তোমরা কে কে রেঁধেছো আর তোমাদের কেমন হয়েছে। তো যাকগে আজকের ভিডিওটা এতটাই ছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই টাটা।